হ্যালো, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি এই ভিডিওতে তোমাদের শ্রী বানিয়ে দেখাবো। শ্রী আমরা বিভিন্ন শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, অন্নপ্রাশন, ঠাকুরের পুজোতে আমরা বাঙালিরা এটা বানিয়ে থাকি। এটা বানাতে আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেটা হলো চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো কিনে এনেছি। তোমরা চাইলে চাল বেটে করতে পারো, এতে শ্রী আরও সুন্দর হয়। এরপর পরিমাণ মতো ঘি আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে কলাও ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে করছি না। বেশ অনেকটা জল নিয়েই মাখতে হবে, কারণ চালের গুঁড়ো জল বেশি টানে। এরপর বেশ নরম করে মেখে নিয়ে 4 ভাগে ভাগ করে নেব। সাদা অংশটা বেশি রেখে বাকি 3টে লেইতে আমরা আলাদা আলাদা রং ব্যবহার করব। আমি এখানে হলুদ রঙের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি, লালের জন্য আলতা ব্যবহার করছি, সবুজের জন্য ফুড কালার। আমার কাছে ফুড কালার ছিল বলে আমি সেইটা ব্যবহার করছি। তোমরা এর পরিবর্তে পালং শাক বেটেও সবুজ রং করতে পারো। এখানে রঙের জন্য তোমরা ফেব্রিক কালারও ইউজ করতে পারো। এরপর আমি একটা পেতলের থালা নিয়েছি, কারণ শুভ কাজে সবসময় পেতলের থালাই ব্যবহার করা হয়ে থাকে। চাল মাখার সাদা অংশটা নিয়ে এরপর আমি মাঝখানে চূড়ার মতো তৈরি করে নেব। তোমরা নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের উপর, তোমরা কিভাবে তৈরি করবে। হলুদ অংশটা দিয়ে আমি চারপাশে ফুলের পাপড়ি ডিজাইন করে নিচ্ছি। আর হলুদ অংশের ভেতরে লাল সবুজ অংশ দিয়ে ডিজাইন করে দেব। আমি খুব সহজ একটা ডিজাইন করে দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই কোনো শুভ অনুষ্ঠানের জন্য বানিয়ে ফেলতে পারো। হলুদ অংশটা দিয়ে চারপাশে এরম একটা রিং করে দেব। তোমরা এখানে জল ব্যবহার করবে, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর মসৃণ থাকে। আমি এখানে ফেভিকল ইউজ করেছি আরও ভালো করে স্টিক করার জন্য। তবে ঠাকুরের অনুষ্ঠানের জন্য বানালে তোমরা আঠার বদলে জল ইউজ করবে। আর অবশ্যই মাখার সময় কলা ব্যবহার করবে, তাহলে শ্রীটা ফেটে যাওয়ার চান্স কম থাকবে। লাল দিয়ে আমি এখানে ত্রিভুজের মতো ডিজাইন করে দিচ্ছি। এরপর আমি এটাকে সুন্দর করার জন্য আরও নানা রকমের ডিজাইন করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। চূড়াতে মাথায় হলুদ দিয়ে ডিজাইন করছি, যাতে এটা আরও সুন্দর লাগে। পাতা পাতা ডিজাইন বানিয়ে চারপাশে দিয়ে দেব। দেখো, দেখতে দেখতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শ্রী বানানো তৈরি হয়ে গেল। শ্রী বানানো খুব সহজ, শুধু স্টেপগুলো ঠিকঠাক বুঝে করতে পারলেই একদম পারফেক্ট শ্রী রেডি। তোমাদের কেমন লাগলো শ্রীটা বানানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আবার অন্য ভিডিওতে দেখা হবে। বাই।